এবার আপনি যদি প্রশ্ন করেন, হুজুর নামাজ শেষ করার পরে নফল নামাজ পড়া লাগে, আর ফরজের মধ্যে ঘাটতি হলে একদিকে সালাম ফিরিয়ে সেজদা দেওয়া লাগে, তাহলে সদকাতুল ফিতর আমরা কখন দিব? আল্লাহ তাআলা সূরা আলার 15 নম্বর আয়াতে বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কখন দিবা জানো? আল্লাহ বলছে কখন দিবা জানো? ঈদের নামাজে যাওয়ার আগেই গরিবদের হক সদকাতুল ফিতর এটা পরিশোধ করার পরে তোমরা ঈদের নামাজ পড়বা। কখন দিতে বলছি বলেন তো? আমরা কিন্তু ঈদের নামাজের পরে দেওয়া শুরু করি ফিতরা, কিন্তু ফিতরা দিতে হবে কখন? সদকাতুল ফিতর কখন দিতে হবে? ঈদের নামাজের আগে দিতে হবে। মনে থাকবে আমার ভাইয়েরা। এবার এই ফিতরা কি? ফিতরাটা হলো, ফিতরা অর্থ হলো ভেঙ্গে ফেলা। কি করা? ইফতার করেন না, আমরা বলি না ইফতার করছেন, ইফতার। এই ইফতার ফিতরা এক জিনিস। মূল বিষয়টা হলো ভেঙ্গে ফেলা। কি করা? ইফতার করার দ্বারা কি রোজা কি করি আমরা? ভেঙ্গে ফেলি। ফিতরা এটা শব্দের অর্থ হলো কি করা? ভেঙ্গে ফেলা। আবার ফিতরা শব্দের অর্থ হলো আত্মশুদ্ধি করা। কি করা? অর্থাৎ সম্পদের উপরে লোভ আছে না নাই? এই লোভকে মাটি দেওয়া, এই লোভকে কবর দেওয়া। এই জন্য ফিতরা শব্দের অর্থ হলো আত্মশুদ্ধি করা, ত্যাগ স্বীকার করা। যে আমার কাছে 50 টাকা আছে, এখন 50 টাকা হলে আমি 2 দিন চা পান খাইতে পারবো, মনের মধ্যে আছে। কিন্তু এমন সময় আপনার সামনে যদি ফিতরার সময় এসে যায়, আপনি 50 টাকা ফিতরা দিয়ে দিবেন, মনের মধ্যে একটু হলেও কষ্ট লাগবে। ওই কষ্টটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দিলটাকে সাফ করে দিবে। এই হলো ফিতরা, আত্মশুদ্ধি। আবার এই ফিতরা শব্দের অর্থ হলো মানবতার যাকাত। কিসের যাকাত? কিসের যাকাত? মানবতার যাকাত, অর্থাৎ বিবেকের যাকাত। কেমন বিবেকের যাকাত? আপনার পাশে একটা গরিব মানুষ 2টা বাচ্চা কাচ্চা নিয়ে ঈদটা পার করতেছে, চিনি সেমাই কেনার মতো টাকা ছিল না, চাকরি ছিল, হঠাৎ চাকরিটা নাই, চলে গেছে। অথবা দিনমজুর কাজ করত, রোজার মাসে দিনমজুর কাজ তেমন একটা হয় না, লোকটা খুব কষ্টে আছে। তখন আপনি কি করবেন? আপনার ব্যক্তি মানবতাকে পবিত্র করার জন্য মানবতার যাকাত আপনি তাকে দিবেন, ওই মানুষটাকে আপনি দিবেন। এটাই হলো ফিতরা। আমার ভাইয়েরা, ঈদুল ফিতরের দিন সূর্যোদয়ের পূর্বে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, সেই ব্যক্তি একজন গরিবকে 1 কেজি 650 গ্রাম পরিমাণ গমের যা মূল্য হয়, ওই পরিমাণ সম্পদ থেকে তাকে মানুষকে ফিতরা দিয়ে দিবে। 1 কেজি 600, এটা গমের ক্ষেত্রে। জব, কিশমিশ, খেজুর, পনির এগুলার ক্ষেত্রে 3 কেজি। কয় কেজি? এটা গমের ক্ষেত্রে আধা সা, আর এগুলার ক্ষেত্রে 1 সা। সামনে আসতেছি বলবো। এবার বলবেন, হুজুর কেন ফিতরার ব্যবস্থা? ব্যক্তি শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বরে ফিতরা দিতে হবে, 2 নম্বরে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য ফিতরা দিতে হবে, 3য় নম্বরে মিসকিনদের মুখে খাদ্য পৌঁছিয়ে দেওয়ার জন্য ফিতরা দিতে হবে, 4র্থ নম্বরে অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য ফিতরা দিতে হবে, 5ম নম্বরে ফিতরা আদায় করা এটা ওয়াজিব। ফিতরা আদায় করা কি? এটা রাসূলের আদেশ, তোমরা ফিতরা আদায় করো। আল্লাহর তরফ থেকে এটা হুকুম, এটা ওয়াজিব। আমার ভাইয়েরা, এবার প্রশ্ন আসতে পারে, হুজুর বুঝলাম এটা ওয়াজিব, কেন দেব? বুঝলাম গরিব মানুষকে স্বাবলম্বী করার জন্য, কথা ঠিক না? এবার হয়তো প্রশ্ন করবেন, হুজুর কে দিবে, কোন ব্যক্তিরা দিবে, কি কোয়ালিটি তাদের থাকতে হবে, কেমন সম্পদ থাকলে তারা সদকাতুল ফিতর দিবে, কার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়, কথা ঠিক কিনা? ঈদের দিন সূর্যোদয়ের পূর্বে
যার কাছে 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক যে হবে, তার উপর সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব হয়ে যায়। এবার চিন্তা করবেন, হুজুর তাহলে তো আমার নাই, আমার বোঝেন নাই কথাটা? 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি কি, একটু কথা বলেন আল্লাহর রাস্তে। 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ ঈদের দিন সূর্যোদয়ের আগ মুহূর্তে যে ব্যক্তি মালিক হবে, তার উপরে সদকাতুল ফিতর দেওয়া কি হয়? জোরে, আরো জোরে, সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব হয়। এখন চিন্তা করুন, হুজুর আমি ভাত পাই না, 52.5 তোলা রূপার পাবো কোথায়? আর 7.5 ভরি স্বর্ণ তো আমার 14 গোষ্ঠী মনে দেয় নেই। মাফ করবেন, এমনি কথার কথা বললাম। তাহলে এখন দিব কেমনে? আসলে যাকাত এবং ফিতরার মাঝে যদি আমরা পার্থক্য করতে পারি, তাহলে দেখা যাবে যে প্রত্যেকেই আমরা ফিতরা দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। যাকাত এবং ফিতরাকে যদি আমরা আলাদা ডিভাইডেড করতে পারি, তাহলে আমি দেখব যে আমরা প্রত্যেকেই সদকাতুল ফিতর আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। তাহলে এখন বোঝা দরকার যাকাতের ক্ষেত্রে কি শর্ত, সদকাতুল ফিতরের ক্ষেত্রে কি শর্ত। কথা ঠিক না? তাহলে শর্ত প্রথম একটা ঠিক আছে, কি? 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ টাকা পয়সা ব্যবসায়িক পণ্য যা কিছু থাকুক না কেন, তার উপর যাকাত কি হয়? ফরজ হয়। তার উপর সদকাতুল ফিতর কি হয়? ওয়াজিব হয়। এবার বুঝতে হবে। এখন কথা হলো, যাকাত এবং ফিতরার পার্থক্য কি? ভালো করে বোঝেন। যাকাত ওই ব্যক্তির উপর ফরজ হয়, শুধু 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণ থাকলেই ফরজ হবে না। যাকাত কখন ফরজ হবে? 1 বছর অতিক্রম যদি হয় ওই পরিমাণ সম্পদ, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়। কয় বছর? কিসের ক্ষেত্রে? কিসের ক্ষেত্রে? যাকাতের ক্ষেত্রে। 1 বছর অতিক্রম হওয়ার পর ওই ব্যক্তির উপর আল্লাহর হুকুম, যাকাত ফরজ হওয়া কি বর্তায়। সে ব্যক্তি যাকাত ফরজ আদায় করবে। কতদিন পরে? 1 বছর পরে। এখন যাকাতের সম্পদ আর ফিতরার সম্পদ আলাদা। আর ফিতরার ক্ষেত্রে 1 বছর অতিক্রম করা না, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন সূর্য উদয়ের আগে, ওই দিন ওই মুহূর্তে যে ব্যক্তি 52.5 তোলা রূপা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপরেই সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। তাহলে এখানে কি 1 বছর আছে? 1 বছর কিসের ক্ষেত্রে? 1 বছর নাই কিসের ক্ষেত্রে? সদকাতুল ফিতরের ক্ষেত্রে। ওই দিন যে মালিক হবে সকালবেলা, সেই ব্যক্তির উপরেই যাকাত কি, সদকাতুল ফিতর কি হয়? ওয়াজিব হয়। ধরে থাকেন। ফিতরার সম্পদ হলো 4 ধরনের। কয় ধরনের? 1 নাম্বার, একান্ত নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যা আছে এগুলো সব ফিতরার ক্ষেত্রে যোগ হবে। কিসের ক্ষেত্রে? একান্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যা আছে এগুলো সব কিছু ফিতরার ক্ষেত্রে কি হবে? যোগ হবে। কিন্তু যাকাতের ক্ষেত্রে যোগ হবে না। ভেঙে দিচ্ছি। 1 নম্বরে দেখেন, বাসস্থান, এটা ফিতরার ভিতরে ঢুকবে, কিন্তু যাকাতের ক্ষেত্রে আপনার বাসস্থান, আপনার বাড়ি যদি 100টা থাকে, আপনার উপর যাকাত ফরজ ওই বাড়ির উপর থেকে হবে না। বুঝতে হবে। কিন্তু আপনার যদি একটা রুম লাগে, 2টা রুম থাকে, তাহলে আপনার উপর ফিতরা ওয়াজিব হয়ে গেছে। বুঝাইতে পারছি আমি? যাকাতের ক্ষেত্রে যদি আপনার 500 বাড়ি থাকে, ওই বাড়ির উপর যাকাত আসবে না, বাড়ির ইনকামের উপর যাকাত আসবে। আর ফিতরার ক্ষেত্রে আপনার রুম লাগে 2টা, কিন্তু রুম আছে কয়টা? 5টা। 2 রুম ব্যবহার করেন, 3 রুম কি পরিত্যক্ত, কাজে লাগে না, প্রয়োজন নেই।
কবে মেহমান আসবে, তারপর ওই 3 রুমের মধ্যে আপনি কয় টাকা খরচ করছেন হিসাব করে ওইটার উপরে ফিতরা ওয়াজিব হয়ে গেছে। তাহলে যাকাত এবং ফিতরার পার্থক্য আছে। প্রথম পার্থক্য কি করেছি, যাকাত 1 বছর সম্পদ 1 বছর কি হবে, আর ফিতরার ক্ষেত্রে ওই দিনেই যদি সে মালিক হয় তখনই তার উপর কি হবে। আর যাকাতের সম্পদের ক্ষেত্রে কি পার্থক্য করেছি, যে 100 বাড়ি যদি থাকে ওই 100 বাড়ির উপর তার কি হবে না, যাকাত হবে না, 100 বাড়ির ইনকামের উপর যাকাত হবে। আর সদকাতুল ফিতরের ক্ষেত্রে কি বলেছি, যে রুম যদি তার 2টা লাগে, রুম আছে 5টা, বাকি 3টার উপর তার কি হয়েছে, সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে। আসুন দ্বিতীয় নম্বরে খাবারের বস্তু। সদকাতুল ফিতরের ক্ষেত্রে কি বস্তু, খাবারের বস্তু, খাদ্য সামগ্রী। আপনার আজকের দিনে চলার জন্য চাউল লাগে 1 কেজি 1.5 কেজি, আপনি 25 কেজি চাউল কিনে ভরে রাখছেন, ড্রাম 50 কেজি চাউল কিনে ভরে রাখছেন, রাখেন নাই? কিন্তু আগামীকাল আপনি বাঁচবেন কিনা জানা নাই। আজকের দিন আপনার যা লাগবে এটা নিত্য প্রয়োজনীয় বাদ দিয়ে ওই ফিতরার দিন, ঈদের দিন সকালবেলা যদি ওই পরিমাণ থাকে তাহলে আপনি ফিতরা দিতে হবে। মানে এই সম্পদটাও যোগ হবে, এই চাউলটাও যোগ হবে। শুধু চাউলের উপর ফিতরা আসবে তা কিন্তু বলি নাই, এইভাবে সম্পদগুলো কি হবে, যোগ হবে। ওই যে ঘর যোগ হয়েছে, এরপরে আপনার এখন খাবারের বস্তু সামগ্রী যা আছে এগুলো যোগ হবে। এরপরে বলা হয়েছে বস্ত্র, কি 3 নাম্বার কি, বস্ত্র। এখন আপনার বোঝার জন্য বলি, পাঞ্জাবি 3টা হলে হয়। আপনার শোকেসে 10টা পাঞ্জাবি আপনি রাখছেন, 1 বছর হয়েছে, আপনি একদিনও বাইর করে গায়ে দেন নাই, আছে না, আছে না নাই? লুঙ্গি 2টা হলে হয়, আপনার লুঙ্গি 5টা, কবে কোনটা কোন দিন পরছেন আপনার হিসাবে নেই, আছে না? প্যান আপনার 4টা 5টা বা 3টা হলে হয়, আপনার প্যান 8-10টা। এটা হলো আপনি পুরুষের কথা বললাম। এবার আপনি যদি আমাদের মায়েদের দিকে তাকান, মেয়েদের দিকে তাকান, তাহলে তার কোনো কথাই নাই, যাকাত এমনি ওয়াজিব হয়ে গেছে। শাড়ি বৎসরে কিনবে 2টা 3টা, একদিন পরবে, ওই যে শোকেস ভরে রাখছে, আছে না নাই? আপনার নিত্য প্রয়োজনীয় পোশাক বাদ দিয়ে যে পোশাকগুলো আপনি শোকেসের মধ্যে সাজিয়ে রাখছেন, পরতেছেন না, এগুলোর উপরেও যাকাত আসবে, সদকাতুল ফিতর যোগ হবে। বুঝাইতে পারছি আমি? যেগুলো আপনার না হলেও চলতো সেগুলো আপনি রেখে দিছেন, এই হিসাব করতে হবে কত টাকার শাড়ি আছে, কত টাকার প্যান্ট শার্ট আছে, কত টাকার পাঞ্জাবি আছে, অতিরিক্ত কত কি আছে, এই বস্ত্র সামগ্রীগুলো হিসাব করতে হবে। আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে। বুঝাইতে পারছি আমি? এরপরে আসবাবপত্র, 4 নাম্বার কি বলেন তো, আসবাবপত্র। আসবাবপত্র কি, আপনি স্টিলের গামলায় স্টিলের প্লেটে ভাত খান, স্টিলের গ্লাসে পানি খান, কিন্তু আপনার শোকেস ভরা সিরামিক্স দিয়ে ভরা, আছে না নাই? কথা বলেন না, অনেকে একটু বেজার হচ্ছেন নাকি? শোকেস ভরা কি, সিরামিক্স দিয়ে ভরা, দামি দামি প্লেট, ডিনার সেট আপনি কিনে রাখছেন। আপনি সারা বছর মেলামাইনের প্লেটে গামলায় ভাত খাইলেন, স্টিলের প্লেট গামলায় ভাত খাইলেন, আর আপনি সিরামিক্স দামি দামি মানে এই জিনিসগুলো আপনি শোকেসের মধ্যে সাজায় রাখছেন। বৎসরে কবে কোন দিন আপনার কোন মেহমান আসবে সেদিন ওই সিরামিক্সের ডিনার সেটগুলো বাইর করে তাদের সামনে দিবেন। আপনার কপালে আর জোটে না ডিনার সেটে ভাত খাওয়া। আপনি এতই বেদামি, বাড়িওয়ালা হয়ে আপনি বেদামি হয়ে গেছে, ভাবি আপনাকে দেয় না ডিনার সেট, কথা ঠিক না? কিন্তু মেহমান কবে আসবে সেই দিনের জন্য ডিনার সেট, আপনার কপালে কি রাগ করলেন নাকি? আপনি স্টিলের প্লেটে ভাত খাইতেছেন, স্টিলের বাটিতে তরকারি দেয়, আর কবে কোন মেহমান আসবে তার জন্য ডিনার সেট। আল্লাহ এই জন্য বুঝিয়ে বলছে ওটার উপর আমি সদকা ফিতর ওয়াজিব করে দিলাম।
দিবি না, ব্যবহার করবি না, ট্যাক্স দিতে দাও। আছে না নেই? এরকম আসবাবপত্র অনেক কিছু আছে। হাড়ি পাতিল সানসেটের মধ্যে কবে মানুষ মরবে, বাড়িওয়ালা কবে মরবে, ফতেয়া জিয়াপত কবে হবে, 3 দিনই কুলখানি কবে হবে, ওই দিন বড় বড় হাড়ি পাতিল নামাইবে, আগেই পাতিল কিনে রাখছে। আছে না নেই? যদি জিজ্ঞাসা করেন মায়েদেরকে, এত বড় বড় পাতিলকে, মেয়ে আছে না, বিয়ে দিতে হবে না, বিয়েই আসবে না, ভাতখানায় অন্যরকম। এই বড় বড় পাতিলের ভাত আপনার কপালে জোটে না, আপনার কপালে ছোট পাতিলের ভাত। আর বড় পাতিলের ভাত অন্য মানুষ এই যে খাইয়া যায়। কথা বুঝেন না? এই যে বড় বড় পাতিলগুলো বিনা প্রয়োজনে কিনে রাখছে, এগুলোর উপরে সদকাতুল ফিতর যোগ হয়ে যাবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আপনার 5 শতক জমি আছে, 3 শতকের মধ্যে বাড়ি, 2 শতক জমি পরিত্যক্ত, এমনি ফালায় রাখছেন। ওই জমির হিসাবে ওই 2 শতকের হিসাব করে সদকাতুল ফিতর আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। মোট কথা, প্রথম আমি বলেছি নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস বাদ দিয়ে অতিরিক্ত যা থাকবে তার উপরে সদকাতুল ফিতর যোগ হবে। কিন্তু জাকাতের ক্ষেত্রে এটা নয়। বাড়ি আপনার 100টা থাক, সেটার উপর জাকাত আসবে না। ফ্যাক্টরি আপনার 200 থাক, সেটার উপর জাকাত আসবে না। ফ্যাক্টরির কাঁচামালের উপর জাকাত আসবে, ফ্যাক্টরির ইনকামের উপর জাকাত আসবে, মেশিনের উপর আসবে না, বিল্ডিংয়ের উপর আসবে না। এই হলো জাকাত আর ফিতরার পার্থক্য। এবার বলেন তো, হাড়ি পাতিল নাই আমাদের ঘরে? নাই? শোকেস নাই? শোকেসে কি আছে? ডিনার সেট আছে না? কাপড় চোপড় সাজায় রাখছে না? এখন হিসাব করে দেখেন, 1 লাখ টাকার মতো যদি সম্পদের জিনিস সেখানে হয়, অথবা 60 থেকে 70 হাজার টাকার সম্পদ যদি সব মিলিয়ে যদি হয়, তাহলে আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে। এবার একটু ভাবুন তো, আপনার নিজের দিকে সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে কিনা? হয়েছে? হয়ে গেছে। তাহলে এইটা যদি আমরা একটু দেখি, কিছু টাকা পয়সা আছে, এরকম আসবাবপত্র আছে, সব মিলিয়া, তাহলে দেখবো যে সদকাতুল ফিতর খাওয়ার লোকেই তো নেয়। ফেতরা খাওয়ার লোক আছে, সব দেওয়ার লোক আছে। কথা ঠিক না? এই জন্য ভালো করে বুঝতে হবে যে সদকাতুল ফিতর কে দিবে আর কি দিবে। একজন মানুষ সারা বছর ভিক্ষা করে, আপনি দিন 700 টাকা ইনকাম করতে পারেন না, 500 টাকা ইনকাম করেন না, যে ভিক্ষা করে সে 1000, 1200, 1500 ইনকাম করে। তারপরও দেখবেন যে ঈদের আগে, ঈদের পরে দেখবেন ছিঁড়ে কাপড় চোপড় করে জাকাতের কাপড় নেওয়ার জন্য, ফিতরার টাকা নেওয়ার জন্য নানান টাল বাহানা। আর আমরা তাদেরকেই দেই। প্রকৃতপক্ষে অভাবীকে আমরা দেই না, অভাবীকে আমরা চিনিও না। ওই যে বলছি, একজন মানুষের চাকরি ছিল, হঠাৎ চাকরিটা চলে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছে। কিন্তু ব্যক্তি যখন ঘর থেকে বাইর হয়, অভাব মানুষকে বুঝতে দেয় না, মাথাটা আশ্রায়, ভালো একটা শার্ট পর গায়ে দেয়, লঙ্গিটা একটু কুচি দিয়ে পরে, সুন্দর আপনার সামনে চলাফেরা করতেছে, আপনার বোঝার ক্ষমতা নাই লোকটা অভাবী। আল্লাহ বলছো ওগুলাকে খোঁজো, খুঁজে খুঁজে বাইর করে চুপ করে তার জন্য চিনি সামাই, তাকে 1 কেজি গোশত কেনার মতো টাকা তার ঘরে পৌঁছায় দিয়ে আসো, রাতের অন্ধকারে দিয়ে আসো, যাও। এটাই ফিতরা। মানুষকে দেখায়া 5 টাকার নোট ভাঙতি নিয়ে সিরিয়াল ধরে ধরে ফিতরা দিবেন, আল্লাহ ওই ফিতরা চান নাই। আপনার ফ্যামিলিতে 5 জন আছে, 150 টাকা করে হইলে কত হয়? কত হয়? 750। আপনার 750 টাকা ফিতরা আপনি লোকটাকে দেন, দেখবেন 2 কেজি সেমাই, 1 কেজি সেমাই, হাফ কেজি সেমাই, 1 কেজি চিনি, একটা দুধের প্যাকেট, 1 কেজি পোলার চাল, একটা মুরগি হয়তো কিনে বাচ্চা কোচ্চা নিয়ে ঈদের দিনটা পার করবে। এটাই ফিতরা। লাইন ধরে 5 টাকা 10 টাকার নোট দেওয়ার নাম ফিতরা না। ওই ফিতরা কিছু হয় না। কারণ 500 টাকা হইতে কতজন লোকের কাছে দেওয়া লাগবে? 100 জন লোকের কাছে যদি 5 টাকা করে দেয়। উত্তম হলো এটা, ওয়াল কানিআ ওয়াল মুআতার, খুঁজে খুঁজে বাইর করো। যারা মানুষের কাছে চায় না, হাত পাতে না, ওই মানুষগুলোকে আগে দাও, ওই মানুষগুলোকে। আর যারা সব সময় হাত পাতে, ওদেরকে না দিলেও সমস্যা নাই, কারণ ও এখানেও হাত পাচ্ছে, আরো 100 জায়গা হাত পেতে আসছে।
কথা বোঝেন নাই মনে হয়? বসিয়াই কি আল্লাহ না আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া কয়ে ঘুমাইতেছেন নাকি? তাহলে কথা বোঝেন নাই? যে সারা মাস হাত পাতলো তার অভাব নাই। গভীর খেয়াল করে দেখবেন, যে লোকটা ঝালমুড়ি বিক্রি করত, দেখেন তো একটু মাথায় ধরে কিনা, যে লোকটা ঝালমুড়ি বিক্রি করত রমজানের আগে, এই রমজান মাসে লোকটাকে ঝালমুড়ি বেচতে পারছে? আপনারা খাইছিলেন ঝালমুড়ি? চোখে পড়ছে আপনাদের? আচ্ছা বলেন তো, এই লোকটা একটা মাস কিভাবে সংসার চালাইছে ভাবেন তো। এই লোকটার জন্য রমজানটা কত কষ্টে গেছে, যায় নাই? যে লোকটা 500 টাকার পেয়ারা 2-4-5 কেজি পেয়ারা নিয়ে মাথায় একটা প্লেট নিয়ে সারা এলাকা ঘুরে ঘুরে পেয়ারা কেটে কেটে ঝালায় বিক্রি করছে, রমজান মাসে পারছে? পারছে? পারে নাই। তা আপনি তো এদেরকে দিবেন না, দিবেন কাদেরকে? যারা 12 মাস ভিক্ষা করছে, রমজান আরো বেশি ভিক্ষা করছে, তাদেরকেই দিবেন। রাগ করেন না আমার কথায়। যেটা হক, যেটা সত্য, আপনাদেরকে ধরে দেওয়ার দায়িত্ব আমার। যে হাত পাততে পারছে, এখন বলবে ঝালমুড়িওয়ালা কি কারো কাছে হাত পাততে পারছে? ওর কি ভিক্ষা করার অভ্যাস আছে? হাত পাতার অভ্যাস আছে? ওই পেয়ারা বিক্রি করে কাইটা বিক্রি করতো, কয়টা আমরা কাইটা বিক্রি করতো, এই লোকটাকে হাত পাতা লোক? কিন্তু আমরা তো এই লোকগুলোর দিক তাকাই না। সারা মাস রোজার কারণে সে ব্যবসা করতে পারেনি। সেদিন এক লোক আমার পরিচিত, দেখি বড়ই নিয়ে বসছে, তা জিজ্ঞা পাল্লা পাথরও নাই, উনি পেয়ারা ব্যস্ত কাইটে কাইটে। তা জিজ্ঞাসা করলাম সংসার কেমন চলতেছে? একটু চুপ থেকে বলল, হুজুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কিন্তু মনটা একটু মলিন করে বলল আলহামদুলিল্লাহ। কয়েকটা বড়ই নিয়ে বসছে। আছে রমজান মাসে বড়ই কে কেনে? বড়ই দিয়ে কি ইফতার করি? যদিও করতে বলেছিল, করছি আসলে। খেজুরের পরিবর্তে বড়াই করিনি। তারপরেও লোকটা চিন্তা করছে, যদি একজন কাস্টমার পাই, 2জন কাস্টমার পাই, বেচব। গরিব মানুষ কি করবে? অথচ ওই লোকটাই প্রতিদিন তার এই পেয়ারা বিক্রি করার টাকা 50 টাকা করে ব্যাংকে রেখে রেখে কোরবানির সময় কোরবানি দেয় 18,000 টাকা দিয়া। কালকে যা সুবহানাল্লাহ বলে, মানে খুশি হতে পারেন নাই। প্রতিদিন 50 টাকা করে কোরবানির জন্য ব্যাংকে রাখে, বছর শেষে প্রতি বছর কোরবানি দেয়। আর সেই একই লোকটা রমজান মাসে তার ব্যবসা নেই, কষ্টে দিনাতিপাত করতেছে। আমরা কিন্তু এদের দিক তাকাই না, এই মানুষগুলোকে খোঁজ করি না। করবো তো ইনশাআল্লাহ। নাকি রাগ করলেন? হ্যাঁ, খুঁজলে পাওয়া যায়।